ভোটের মধ্যে কিরকম লেভেলের কারচুপি হয়েছে দেখছেন, মিডিয়া আলাদের মাথাও ঘুরায় ফেলাইছে। আপনাদেরকে যদি একটা প্রুফ দেই, দেখেন এনটিভি পোস্ট দিছে যে মামুনুল হক সাহেব বিজয়ী, আবার সেই এনটিভি পোস্ট দেয় যে ববি হাজ্জাজ বিজয়ী। এখান থেকে কি বুঝলেন ভাই? এক আসনে দুইজনই এমপি হয়ে গেছে। এইখান থেকেই বোঝা যায় যে মিডিয়া নিজেরাই কনফিউজ যে আসলে বিজয়ী হয়েছে কে। এরকম লেভেলের কারচুপি হয়েছে যে মিডিয়া আলারাই কনফিউজ। যেমন তেমন মিডিয়া না, বাংলাদেশে একদম মূল ধারার গণমাধ্যমগুলাই বারবার ঘুরাইছে, একজনরে একবার বিজয়ী করে, আবার ওই আসনে আরও 2-3 জনের বিজয়ী করে, আবার কিছুক্ষণ পরে পোস্ট দেয় দায় এড়ানোর জন্য যে এটা ছিল বেসরকারি ঘোষণা। এই হচ্ছে আর কি ভোট চুরির কারচুপিগুলো হয়েছে, আপনারা দেখছেন। তো এর দ্বারাই কিন্তু প্রমাণিত হইয়া যায় যে সুষ্ঠু নির্বাচন একটুও হয় নাই, যা হইছে তা উপরে মধু ভিতরে বিষ। তো এতটুকু প্রমাণ দিয়ে কিন্তু প্রমাণিত হইয়া যায় যে মিডিয়া আলারেই যেখানে কনফিউজ, সেখানে তো আপনারা বুঝেই ফেলছেন যে এখানে কিরকম লেভেলের কারচুপিগুলো হচ্ছে। আসলেই কিন্তু মিডিয়া প্রথমে যেটা পোস্ট দিছে ওইটাই সত্যি ছিল, তো পরে তো বুঝছেন কারচুপি করে আবার তো এখন ওনারাও বিজয়ী করতে হবে, তো আবার দায় এড়ানোর জন্য আবার আরেকটা পোস্ট। তো এই মিথ্যাচার বাঙালি আরও আগেও দেখছে, এটা বাঙালি নতুন না। আমি বাংলাদেশের জনগণকে বলবো, আপনিই বলবেন যে আপনি কি আপনার ভোটাধিকার পেয়েছেন কিনা। আপনারা যদি ঢাকা 13 আর ঢাকা 8-এর নির্বাচন না মানেন, অবশ্যই এই ভিডিও শেয়ার করতে হবে। ঢাকা 8 এবং ঢাকা 13-র আসনের ভাইয়েরা অবশ্যই ভিডিও শেয়ার করবেন, সারা বাংলাদেশের জনগণ ভিডিওটি শেয়ার করবেন। আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে এই 2টা কেন্দ্রের নির্বাচন আবারও করতে হবে। আপনারা যদি আমার দাবির সাথে একমত থাকেন তাহলে অবশ্যই সমর্থন জানাবেন।